এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হবে, এই বছর 25 ব্যাচের জন্য আসলে নতুন কোনো প্যাটার্ন আসবে কিনা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং নতুন প্রশ্ন যদি আসে বা নতুন প্যাটার্ন যদি আসে, তাইলে কিভাবে অন্যদের থেকে তুমি ভালো করতে পারো, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলাই দেখার ট্রাই করব। তো তোমরা যদি চিন্তা করো যে তোমাদের আসলে শর্ট সিলেবাসটা কোন সাল থেকে হচ্ছে বা কয়েক বছর থেকে হচ্ছে, তোমরা যদি দেখো বিগত 3 বা 4 বছর বা 2 বছর থেকে 2019-এর পর থেকে আর কি তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষাগুলো হচ্ছে। তার মানে ধরো তোমাদের 20 ব্যাচ তো অটো পাস, তারপরে ধরো 21 থেকে শুরু করে ধরো 21, 22, তারপরে হচ্ছে 23 এবং 24 ব্যাচ, তোমরা হচ্ছে 25 ব্যাচ। তো এই জায়গাগুলো থেকে যদি তোমরা চিন্তা করো, মোটামুটি লাস্ট 4 বছর ধরে তোমাদের প্রশ্নের মধ্যে একটা একই টাইপের প্যাটার্ন আছে বা একটা শর্ট সিলেবাস ভাইব আছে। তো তোমাদের আসলে এই বছর এসে ওই ভাইবটা চেঞ্জ হয়ে যাবে কিনা, এইটা হইলো মূল বিষয়। তো দেখো, প্রতি বছরই প্রশ্নের মধ্যে 20% চেঞ্জ আনা হয়, তার মানে 80% প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেমই থাকবে। এবং তোমাদের শর্ট সিলেবাস যখন করা হয়েছে, তখন যে ইম্পর্টেন্ট না চ্যাপ্টারগুলো, সেগুলাকে কিন্তু অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। যার কারণে তোমার সুবিধাটা হইলো যে তুমি আসলে প্রেডিক্ট করতে পারো যে এই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট কোশ্চেন করবে। যেমন তোমার ধরো যে কোনো সাবজেক্টে 6টা পড়া, মানে যে কোনো সাবজেক্টে 6টা অধ্যায় পড়া লাগতেছে, এখন তোমার প্রশ্ন করা লাগবে হচ্ছে 60টা। তাইলে দেখো, এই 6টার মধ্যে যদি এমনিতেই একটা ইম্পর্টেন্ট থাকে না বা একটিতে একটা কম ইম্পর্টেন্ট থাকে, তার মানে তুমি যদি 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তাইলে কিন্তু তোমার 5টা প্রশ্ন বা 7টা, ওই যেটাই লাগুক না কেন, সায়েন্স, আর্টস কিংবা কমার্সের সাবজেক্ট বা গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে, সেগুলা থেকে কিন্তু তুমি হিউজ পরিমাণে প্রশ্ন কমন পাচ্ছ। বা একটা চ্যাপ্টার থেকে দেখা গেল দ্বিগুণ বা 2টা বা কোনোটা থেকে একটা, এইরকম করে করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তার মানে প্রশ্ন কমনের অ্যাবিলিটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আর এখন যদি আমরা প্রশ্নের ভিন্নতার কথা আসি, যে নতুন কি প্যাটার্নে প্রশ্ন আসতে পারে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি, দেখবা সবগুলো একই প্যাটার্নে হয়েছে। তার মানে কি, ধরো এই চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে প্রতিবারে একটা করে প্রশ্ন হইতো, এবারও মানে ওই রকম করে গত 2-3 বছরে হচ্ছে। তুমি যদি খেয়াল করে দেখো যে তোমার যে কোনো চ্যাপ্টার, ধরো আইসিডির কথা যদি আমি বলি, আইসিডির 2য় অধ্যায় থেকে তোমাদের প্রতি বছরে 2টা করে প্রশ্ন হচ্ছে। তার মানে এই বছরও তোমার 2টা করে প্রশ্ন আসতে পারে। সো এইভাবে তোমাদের কিন্তু প্যাটার্নগুলোকে বুঝতে হবে। তুমি যদি এই প্যাটার্নগুলো বোঝো, তাইলে দেখবা আলটিমেটলি তোমার পরীক্ষাতে গিয়ে তোমার চান্স, মানে তোমার ভালো মার্ক তোলার জন্য বা A+ তোলার জন্য যতটুকু কমন দরকার ততটুকু তুমি পেয়ে যাবা। তার মানে প্রশ্নের যে 20% চেঞ্জ আসে, এই 20%-এর মধ্যে তুমি তোমার ভালো করে পড়া থাকলে তুমি 10% কমন পাবা। এবং যে 10% তোমরা কমন পাবা না, সেটা কেউই পাবে না। ওকে, তার মানে একটা প্রশ্ন থেকে তো তোমাকে সব কিছুরই অ্যান্সার করতে হবে না, তোমার সিকিউ অংশে সব কিছুরই তো অ্যান্সার করতে হবে না, তোমার বেছে বেছে কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5টা অথবা 7টা। তো তুমি ওই 10% কমন না আসলেও কিন্তু, মানে একটা প্রশ্ন যদি তোমার সব প্রশ্নের মধ্যে কমন না আসে, তাইলেও কিন্তু সমস্যা নেই। সেম ভাবে এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর বিষয়টা যেহেতু আলাদা একটু, বা এমসিকিউ এর প্যাটার্নটা যেহেতু একটু প্রতি বছরই চেঞ্জ করা যায়, কারণ কি এমসিকিউ এ কোনো বাধা ধরা নিয়ম নাই। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি, যাদের কাছে অনেক বেশি প্রশ্ন সলভ করার অ্যাবিলিটি থাকে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে যার অনেক ভালো ধারণা থাকে, তারা কিন্তু বুঝতে পারে এমসিকিউ কোন জায়গাগুলো থেকে অনেক বেশি আসতেছে। সো তোমরা চেষ্টা করবা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন টেস্ট পেপার বা তোমাদের যে সহায়ক গাইড বইগুলো আছে, এগুলা থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে দেখে, সেগুলা থেকে মাস্ট কোনটা আসতে পারে এবং কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন প্রশ্নগুলো বারবার আসছে, এগুলাকে যদি তুমি পড়তে পারো, তাইলে দেখবা প্রশ্নের যতই ভিন্নতা আসুক, প্রশ্নের মধ্যে যে টাইপেরই নতুনত্ব নিয়ে আসুক না কেন, তুমি অনেক বেশি ভালো করতে পারবা। বিশেষ করে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা আসলে এই সমস্যাটার মধ্যে অনেক বেশি পড়ে যাও। কিন্তু যারা তোমরা আর্টস কিংবা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো, বা তোমরা যারা এই টাইপের স্টুডেন্ট আছো, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের কিন্তু দেখবা এমসিকিউ অংশের মধ্যে তুমি যদি বোর্ড বইকে খুব ভালো করে পড়ো, হ্যাঁ, বোর্ড বইকে ভালো করে পড়ো, সরাসরি সবকিছু কমন পাবা, সরাসরি সবকিছু কমন পাবা। এই জায়গাতে প্রশ্নের ভিন্নতা বলো, যাই বলো না কেন, কিছু কিছু বই আছে যেগুলা থেকে আর্টসের সাবজেক্টগুলোর অনেক বেশি কমন পাওয়া যায়। যেমন অক্ষরপত্র প্রকাশনীর বইগুলা, হ্যাঁ, অক্ষরপত্র প্রকাশনীর বইগুলা সবসময় সর্বোচ্চ লেভেলের কমন দেয়। তুমি যদি অক্ষরপত্র বই এবং পাঞ্জারি গাইড কম্বিনেশন করে পড়তে পারো, পাঞ্জারি গাইডে দেখবা টপ লাইন ভিত্তিক পড়াশোনা দেওয়া থাকে, যে প্রত্যেকটা চ্যাপ্টারের
মানে প্রত্যেকটা পাঠের কোনটা কোনটা ইম্পর্টেন্ট লাইন সেগুলা কিন্তু দেয়া থাকে, ওইটা কিন্তু অক্ষরপত্র বই থেকেই তৈরি করা। সো এই প্যাটার্ন গুলা তুমি যদি ধরে ধরে আগে থেকে পড়ো বা এখনো এসেও যদি তুমি পড়তে পারো, যে টাইপেরই প্রশ্ন হোক না কেন, যে টাইপেরই প্যাটার্ন হোক না কেন, তুমি অনেক 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 বেশি ভালো করতে পারবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইলে করণীয়। এখন যে টাইপের প্রশ্ন আসতেছে এগুলা তুমি আসলে কিভাবে সর্বাধিক পরিমাণে কমন পাবা বা এটার জন্য তোমার কি করা লাগবে, এইটার ওয়ান এন্ড অনলি উপায় হইল টেস্ট পেপার যত বেশি পারো, টেস্ট পেপার যত বেশি পারো তত বেশি সলভ করবা, ওকে? এবং এর পাশাপাশি কেউ যদি মনে করো যে আমি কোনো টেস্ট পেপার সলভ করব না, তারপরেও ভালো করা যায় শুধুমাত্র যদি বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন, হ্যাঁ, বোর্ড বইয়ের লাইন ভিত্তিক তোমার পড়াশোনা করা থাকে, মানে তুমি যদি মনে করো যে তোমার বোর্ড বই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, তাহলে টেস্ট পেপার তোমার কাছে কিচ্ছু না, টেস্ট পেপার সলভ না করলেও তুমি অনেক ভালো করতে পারবা। বাট যাদের বোর্ড বই সম্পর্কে আর্টসের সাবজেক্ট গুলা বা তোমার গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্টও বাংলা আইসিডি এগুলাতে যদি তোমার বোর্ড বইয়ের লাইন সম্পর্কে ভালো না ধারণা থাকে, তাইলে তোমাকে অবশ্যই অবশ্যই টেস্ট পেপারের প্রশ্নের উপর নির্ভরশীল হইতে হবে। এবং টেস্ট পেপারের প্রশ্নে বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়া থাকে, কারণ টেস্ট পেপার গুলো যারা বানায় তারা হচ্ছে বিভিন্ন প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে এবং তার উপর তারা প্রেডিক্ট করতে পারে এই প্রশ্নগুলা থেকে প্রশ্ন হইতে পারে, হ্যাঁ। সো এই জিনিসগুলা তোমরা যদি মাথায় রাখো তাইলে দেখবা যে তোমরা মানে খুবই ভালো কমন পাবা এবং তোমরা অনেক ভালো করতে পারবা, প্রশ্ন যতই প্যাটার্ন চেঞ্জ আসুক না কেন। আর আর্টসের প্রশ্ন অত বেশি প্যাটার্ন চেঞ্জ আসে না। আর তোমরা যদি খেয়াল করে একটা জিনিস, সায়েন্সের যারা স্টুডেন্ট আছো বা কমার্সের আছো, তারা চেষ্টা করবা চ্যাপ্টার বেস পড়াশোনা করা, যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, সিকিউ প্রশ্নগুলো আমি এই চ্যাপ্টার থেকে আসলে যাতে অ্যান্সার করতে পারি, এইভাবে যদি তোমরা পড়াশোনা করো তাইলে দেখবা তোমার খুবই 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 ভালো একটা প্রিপারেশন হচ্ছে, প্রশ্ন যতই চেঞ্জ হোক। আর নর্মালি প্রতি বছরই প্রশ্ন চেঞ্জ হয় না, আর এই বছর রাজনৈতিক প্রেক্ষাপট বলো আর বিভিন্ন ইস্যু বলো, প্রশ্ন চেঞ্জ হওয়ার একদম রাত মানে রাতকে দিন বানায় দিবে এমন টাইপের প্রশ্ন হওয়ার চান্স খুবই কম আছে। বাট স্পেসিফিক কিছু কিছু বোর্ড আছে, যেমন যশোর বোর্ড আছে, আরো বিভিন্ন সিলেট বোর্ড আছে, এগুলাতে একটু মোটামুটি প্রশ্ন হার্ডই করে, হ্যাঁ। সো তাদের আসলে ব্যাড লাক ছাড়া আর কোনো বলার কিছু নাই। তো তারপরেও তোমরা ভয়ের কিছু নাই, হার্ড বলতে দুই একটা প্রশ্ন হার্ড থাকে যেগুলো অ্যান্সার না করলেও অনেক ভালো করা যায়, হ্যাঁ। সো এইটাই মোটামুটি কথাবার্তা। প্রশ্ন যদি চেঞ্জ হয় তাইলে কিভাবে চিন্তা করবা, কিভাবে পড়বা, আশা করি তোমরা বুঝতে পারতেছো এবং এইভাবে পড়লে তোমরা আসলে পরীক্ষাতে ভালো করতে পারবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।